গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আজকে রান্নাঘরে চলে এসেছি। এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি আর এখানে ডিমের ঝোল হবে। আলুটা সিদ্ধ বসিয়েছি, পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। আর তার সাথে হবে এই যে লাল শাক ভাজা। এটা তন্ময় তো খাবে না, আমার জন্য করব। আর পেঁয়াজ কলি আলু ভাজাও হয়ে গেছে, ভাতটাও বন্ধ করে দিয়েছি। আর গতকাল রাত্রে কি বৃষ্টি যে হলো, ওরে বাপরে! আজকেও তো নাকি হবে বলছে, আর বাইরে খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা। যাই হোক, চলুন এবার ডিমের ঝোলটা বসিয়ে দেবো। আর তিশান চলে গেছে পড়তে। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আজকে আমার এত মাথায় যন্ত্রণা করছে ভোর থেকে, এখন তো ভালোই হচ্ছে। আসলে কি বলুন তো, ঠান্ডা গরম লেগে যাচ্ছে। এই যে বৃষ্টিটা হয়েছে, তাও গতকাল রাত্রিরে পাখা চালানো হয়েছে, ব্যাস। মানুষ কোন দিকে যাবে? পাখাটা বন্ধ করে দিলে একটা কেমন গুমোট গরম লাগছে জানেন। তাও আমি ভোরের দিক করে পাখাটা বন্ধই করে দিয়েছি, 4টের দিক করে। চলুন, এটা হয়ে গেছে। আর ওখানে গোটা আলুর দম আছে, তিশানকে এলে বলবো মুড়ি দিয়ে খেয়ে। ডিমের ঝোলটা বসিয়ে দিই। পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি, আলুটাও একটু ভেজে নিয়েছি। এবারে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে জলটা দিলাম যাতে একটুও ফেলতে না হয়। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা। এবারে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো। আগে যখন ডিমের ঝোল করতাম না বন্ধুরা, আমি এত মশলা কষাতাম না জানেন, কোনো রকম নেড়ে চেড়ে জল ঢেলে দিতাম, হয়ে যেত ডিমের ঝোল। কিন্তু এখন ডিম ভাজরে আলু ভাজরে মশলা কষাওরে, তাও বলে কি ডিমের ঝোল ভালো হয়নি জানেন। এত সুন্দর করে ডিমের ঝোল করি, তন্ময় বলে কি ডিমের ঝোলটা তোমার ভালো হয় না, ভালো হয় না, ভালো হয় না। আমি যেমন করি সেরমভাবেই করব। এখানে কিন্তু চাও হয়ে গেছে। আর এদিকে আমি লাল শাকটা এখনও বসাইনি, ডিমের ঝোলটা ঢাকা দিয়ে রেখেছি, হয়ে যাক তারপর লাল শাক বসাবো। এখানে রান্না বান্না হয়ে গেছে, এই যে এটা একটা ঢালতে হবে জায়গাতে। আর লাল শাকটা একটু পরে ভাজবে। এখানে তন্ময় সব খাবার রেডি করে নিয়েছি, ভাত, ডিমের ঝোল, ফুলকপি আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, ওই ঘড়ির কাঁটা 10টার দিকে যাবে করছে। আর তিশান পড়তে গেছিলো 8টার সময়, একটু আগে আসলো, এসে আবার পড়তে গেছে। যিনি ইংলিশ পড়ায় তিনি নাকি বিকেলবেলা কোথায় যাবে, সেই জন্য এখন পড়িয়ে দেবে। তো আমি ওকে বললাম কিছু খেয়ে যা, কিচ্ছু খেয়ে যায়নি জানেন। সকালবেলা একটু জল বিস্কুট খেয়ে যেতে বললাম, বলছে না আমি খাবো না। কালকে থেকে না মেরে ধরে খাওয়াতে হবে, খালি পেটে এরকম করে চলে যাচ্ছে। এমনিও সে আস্তে আস্তে 10টা বেজে যায়। বইপত্র নিয়ে আবার গেল, বললো আস্তে আস্তে মা 11:30 12টা বাজবে। আমি বললাম ঠিক আছে, কত করে বললাম। ঘরে ছাতু নেই জানেন তো, একটু ছাতু থাকলেও গুলিয়ে খাইয়ে দিতাম, বেশিক্ষণ লাগতো না। বলছে এখন খেতে গেলে দেরি হয়ে যাবে। আর সব থেকে সুবিধা হয়েছে বাড়ির একদম সামনে, মানে কি বলবো, আমি তো যাচ্ছি না, ও একাই যায়, ও একাই আসে, এই জাস্ট 1 মিনিটের রাস্তা একদম। খুব সুবিধা হয়েছে, খুব সুবিধা। এটাই আমি চাইছিলাম, কুকুর নেই, কিচ্ছু নেই, ও ওর মতো আসবে যাবে, কোনো অসুবিধা নেই। আর গেছে 12টার সময়, বললো মা আমি চলে আসবো। আসলেই আগে ওকে ভাত নয় রুটি কিছু খাওয়াবো। আলুর দম তো রেখেছিলাম আগের দিন রাত্রিরে, তো ওটাই ভেবেছি মুড়ি দিয়ে খাইয়ে দেবো। 2টো রুটি আছে, ভাবছি ওকে ভেজে দিয়ে দেবো, ও আলুর দম দিয়ে খেয়ে নেবে। আর আমার জন্য ভাত করেছে, আমি ভাত খাবো মাখন দিয়ে। তো এখন বাসি কাজকর্ম সব কিছু সারবো। রান্নাবান্না তো হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে, আজকে আর কিচ্ছু কাজও না। বাইরে পুরো মেঘলা হয়ে আছে, একদম একটু করে রোদ উঠছে আর চলে যাচ্ছে। আর গতকাল রাতে যে কি বৃষ্টি হলো, ওরে বাপরে! প্রায় টানা আধা ঘন্টা বৃষ্টিটা হয়েছে। আর বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, আবার একটু গরম গরম লাগছিল, আবার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। যাই হোক চলুন, খিদে পেয়ে গেছে এবারে। আর সকাল থেকে যে কি মাথার যন্ত্রণা করছে বন্ধুরা, কি বলবো আপনাদেরকে। ওই নিয়ে রান্নাটা করলাম, কারণ তন্ময়ের না আসতে একটু কষ্ট হচ্ছে। এখন রোদ উঠে যাচ্ছে তো 12টা 1টার দিক করে, ওই হুড়ুহুড়ি করে সাইকেল নিয়ে আসছে, আবার খেয়ে সঙ্গে সঙ্গে ফোন করছে, চলে যাচ্ছে, বলছে আমার হচ্ছে না, মানে কষ্ট হচ্ছে। আমাকে গতকাল সন্ধ্যেবেলা এসেই বলছে যে কি গো, আমাকে তুমি কালকে থেকে সকালে রান্না করে দেবে? তাই আমি বললাম হ্যাঁ হ্যাঁ। আমিও বিকেলে বসে বসে ভাবছিলাম যে না, ওকে রান্নাটা করে দিই, ও ওর মতো টাইমে খেয়ে নেবে, ঝামেলা মিটে যাবে। তো সকালবেলাও আমাকে ডেকে দিচ্ছে জানেন, ভাবছে যদি না উঠি, কারণ আমি তো এখন উঠি না সকালবেলা। 6:45টার সময় করে ডাকছে, কি গো রান্না করবে না, ওঠো, আমাকে ডেকে দিল। আমি 7টার দিক করে উঠে গেলাম, উঠে বাসি জামা কাপড় ছেড়ে মুখ টুক ধুয়ে 7টা 15 করে রান্নাটা বসিয়েছি। যাই হোক চলুন, এখন একটু লিকার চা খাবো, মাথাটা ধরে আছে বললাম না, একটু লিকার চা খাই। দুধ চা খেয়ে না ঠিক মনটা পোষালো না।
আর এখানে শাকটা ভেজে নিয়েছি, কইটুকু হয়েছে দেখুন, আমার একার জন্য হয়ে যাবে, আমার হয়ে যাবে একার মতো। আর মা তো দুপুরবেলা আসবে না, খাবেও না। আর এখানে এই যে ডিমের ঝোল, ফুলকপি আলু ভাজা, আর ওখানে ওই যে এইটার মধ্যে আলুর দম আছে। চলুন একটু চা খাই, জানেন, একটু লিকার চা বসাই। আজকে তিশান এসে বলছে, মা জানো আমাকে আন্টি আজকে গুড বলেছে। আমি বলছি কেন রে? বলছে আমি প্রত্যেকটা অঙ্ক ঠিক করেছি। বলছি তাই? বলছে হ্যাঁ। বলছে তোর মাথা ভালো তো, আন্টি নাকি ওকে বলেছে। এসেই আমাকে বলছে। যেখানে পড়বে সেখানে সব থেকে মেন কি জানেন তো? ব্যবহার। আন্টির ব্যবহার যদি ঠিক থাকে, বাচ্চারা না মন খুলে সব কিছু কথা বলতেও পারে, আর মন দিয়ে পড়াটাও করতে পারবে। কিন্তু ওই গোমরা মুখ করে বসে থাকলে, তারপরে ওই আন্টি আন্টি ভাব, সব সময় রেগে থাকবো, ওইরকম করলে বাচ্চারা পড়বে না। ওদের সাথে বাচ্চা হতে হবে। আগে ও যেখানে পড়তো সেই আন্টিও খুব মিশুকে, জানেন, খুব ওদের সাথে গল্প টল্প করতো, মানে ওদেরকে আন্টি বলে ওরা বুঝতে পারতো না, খুব বন্ধুর মতো মিশে যেত। এইটাই সব থেকে ভালো। তবে তিশান প্রথম যার কাছে পড়েছে সে মারাত্মক রাগী ছিল। তিশান ভয়ে অর্ধেক সময় পড়তে যেতে চাইতো না, ওইগুলো খুব খারাপ। আমার ছোটদার ছেলেও তাই, ভয়ে বলতো মা আমি পড়তে যাব না। এত এক হচ্ছে মারতো, একটা পাইপ নিয়ে বসতো, জানেন, মারবে বলে। আর তারপরে হচ্ছে খুব রাগী, কথা বলতো না, কেমন করে চুপ করে বসে থাকতো। ওই রকম করলে না বাচ্চারা ভয়ে আতঙ্ক হয়ে থাকে। আর এই এখন যে আন্টির কাছে দিয়েছি, আন্টি, দুটো স্যার, তিনজনে পড়াচ্ছেন, তারা খুবই নাকি একদম বন্ধুর মতো বলছে। পড়ার সময় পড়াবে, আবার মাঝখানে মাঝখানে একটু কথাও বলছে। ভালোই তাহলে। চলুন এবারে বাসন কটা আছে মেজে নিই। তবে খানিকক্ষণ আগে আমি একটু ভাত খেয়ে একটা ওষুধ খেয়ে শুয়েছিলাম। এত মাথার যন্ত্রণা করছে যে কি বলবো। আমার আবার মাথার যন্ত্রণা করলে না ভীষণ গা গোলায়। এর আগে যখন আমি ডাক্তার দেখিয়েছিলাম, আমি ডাক্তারবাবুকে বলেছিলাম, জানেন, যে আমার মাথার যন্ত্রণা হলে ভীষণ গা গোলায়। বলছে মাথা যন্ত্রণা হলেই গা গোলাবে, এটা কোনো খারাপ কিছু না, ওটা কোনো অসুবিধাও নেই। তো তারপরে একটু মনটা শান্তি হলো। বাবা রে, কোথা থেকে কী যে হয়ে যাবে কেউ জানে না। চলুন বাসন মাজা হয়ে গেছে। আজকে ভাবছি কিচেন টাওয়ালগুলো না একটু গরম জলে ভিজিয়ে দিই, পুরো চিটচিট করছে, জানেন। আর ওই টাওয়ালগুলো তো 20 টাকা করে দাম নেয়, তবে এখন অনেক দাম হয়ে গেছে, জানেন, এখন 30 টাকা 35 টাকা করে দাম বলে। কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনলে না অনেক কমে হয়ে যায়, জানেন। ওই 10-12টা কিচেন টাওয়াল ধরুন ওই 150 টাকা 160 টাকার মতো, কিন্তু একটু পাতলা। তবু যাই হোক, যেমন মানি দেবেন সেরকম তো জিনিস হবে, তাই না? চলুন এখানে একটু গরম জলে এখন ভিজিয়ে দিয়েছি, আর একটু সার্ফ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছে। এখন এখানে চিকেন কষা হচ্ছে। বাবা দেখছেন, আগে আমি এরকম করে ফোটাতাম না, জানেন। আমার মা বলে কি, গরম জলে দিয়ে ভালো করে ফোটাবি, দেখবি যত তেল চিটানি আছে সব বেরিয়ে যাবে। কিন্তু ঘন্টাখানেক পরেই আবার ধুয়ে নিবি, নাহলে যেই ঠান্ডা হয়ে যাবে না আবার তেলগুলো পুরো চিপটে যাবে একদম। চলুন এখন ভেজানো থাক। চলুন কাজবাজ সব কিছু হয়ে গেছে, দুটো ঘর ঝাঁট দিয়ে মুছে নিলাম, ব্যাস কাজকর্ম শেষ। শুধু এই কিচেন টাওয়ালগুলো স্নান করতে যাব, কেচে নেবো, খুব নোংরা হয়েছে। আর সকাল থেকে আমি মাথার যন্ত্রণায় কাবু, কি যন্ত্রণা করছিল জানেন। আমি আবার দুটো ভাত খেলাম মাখন দিয়ে, খেয়ে আবার ওষুধ খেলাম একটা, ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম। তারপরে উঠেই বাসন কোসন মাজতে এলাম। এত যন্ত্রণা করছে জানেন। এখনও যে পুরোপুরি কমেছে সেটা ঠিক না, এখনও ব্যথা হচ্ছে আমার, টনটন কনকন যা বলবেন সেটাই হচ্ছে। টিউশনটা এলে খেতে দিতে হবে আগে, জানেন, কিচ্ছু খায়নি। একটু ছাতু থাকলে জোর করে আমি একটা গ্লাস ভর্তি করে মোটা করে খাইয়ে দিতে পারতাম। আগে ছাতু আনতাম, আসলে কি জানেন তো, আমি দোকানে যাই না, সব ভুলে যাই, এই হচ্ছে আমার সমস্যা। যেটা মনে করার সেটা আর মনে পড়ে না দোকানে গিয়ে, যেটা লাগবে সেটা আর মনে পড়ে না, যেটা আমার এখন লাগবে না পরে হলেও চলবে তখন ওটাই মনে পড়ে। ওহ, হালকা হালকা ব্যথা এখনও করছে জানেন। গতকাল অতগুলো ফুচকা খেয়ে না আমি ভুল করে ফেলেছি। ভুল আমি রোজই করি, আর রোজই আমি হিন্দি গান গাই। চলুন, বাসি জামা কাপড় অনেক আছে, সব ধুতে হবে। ভিজিয়ে রেখে দিয়েছি বড় ড্রামটার মধ্যে। তিশানের জামা কাপড়, আমার সকালে বাসি নাইটি, তন্ময়ের একটা লুঙ্গি আছে,
আর রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমাকে এক বন্ধু বলেছিল, অনেকবার বলেছে, প্রায় 2-3 বার কমেন্টটা করেছিল বোধহয়। হঠাৎ করে নিচু হয়ে দেখাতে গিয়ে আমি দেখছি গ্যাসটা এরকম অন করা, জানেন, এইদিকে পুরো ঘোরানো। হ্যাঁ, তারপর নিচটা হাত দিয়ে দেখছি যে না, নিচটা তো বন্ধই আছে। হে ভগবান, যদি নিচটা না বন্ধ করতাম, পুরো এই আধা ঘন্টার ওপরে আমার গ্যাস শেষ তো হতেই, ওটা বাদ দিন, পুরো গ্যাসের গন্ধে ভরে যেত। তবে আমি গন্ধটা পেতাম, সেটা না, এরকম ভুল আমি কখনো করি না বন্ধু। আজকে হঠাৎ করে কী করে হলো কি জানি। সে যাই হোক, যেটা বলছিলাম, এক বন্ধু আমাকে 2-1বার কমেন্টে বলেছে যে এখানে একটা পর্দা দিতে। এখানে গতকাল পর্দা দেওয়ার চেষ্টা করছিলাম, মানে 2টো পিন পেরেক নিয়ে এসেছিলাম এখানে পুঁতবো বলে, কিছুতেই হলো না, কিছুতেই না। 3খানা এরকম পিন পেরেক পুরো বেঁকে গেল, হচ্ছেই না কি। আর এখানটা যে পেরেকটা আমি পুঁতবো, সে দেখছি চটে চলে আসছে, দেখুন চটে গেছে। এখানে ছোট ছোট 2টো পিন পেরেক না পুঁতলে আমি পর্দাটা টাঙাবো কী দিয়ে বলুন তো? টাঙালে বেশ দেখতে সুন্দর লাগে। ভেবেছিলাম, কালকে চেষ্টা করছিলাম যে 2টো পিন পেরেক পুঁতে রাখি, একটা পর্দা এই সামনের বৌদিটাকে দিয়ে সেলাই করেই নিয়ে এসে সেট করে দেবো, দেখতে বেশ ভালো লাগবে। কিন্তু এই যে পেরেক পুঁততেই পারছি না, হচ্ছে না, ছোটো ছোটো পড়ে যাচ্ছে। 3খানা পেরেক, প্রায় মুখটা বেঁকেই গেল। যাই হোক, চলুন এটাকে এবারে কাচাকুচি করে স্নান করে চলে আসি। আর বাইরে এইরকম অবস্থা, সব বাসি কাজ হয়ে গেছে, টিশানও এক্ষুনি আসবে। 12টা বাজতে যায়। বাবা, মাথা যন্ত্রণা করলে দেখবেন কিচ্ছু ভালো লাগে না, কাজকর্ম করতেই ইচ্ছা করে না। আজকে আমার ভোর থেকে মাথার যন্ত্রণায় আমি শেষ একদম। চলুন এখানটা বলছি, ধুত্তেরি, ফ্রিজটা পুরো একটা ন্যাকড়া দিয়ে মুছেছি। এবারে কলিন দিয়ে ভালো করে মুছে ওপরের কভারটা দিয়ে আগে, পুরো নোংরা হয়ে যাচ্ছে। ফ্রিজটা দেখতেও বাজে লাগছে, ওপরটাও বেশ নোংরা হয়েছে। ফ্রিজটা যখন পরিষ্কার করেছিলাম, ভিতরটা করেছিলাম, ওপরটা তো আর করা হয়নি। আর তন্ময় তো এসেই আগে ফোনটাই ফ্রিজের মাথায় রাখে, চার্জও দেয় ফ্রিজের মাথায়। তো আমাকে বলছে, এই তোমার ফ্রিজ পরিষ্কার হয়েছে? ধুলোয় ভর্তি। আমি বলছি, আরে ওপরটা পরিষ্কার করিনি, ভিতরটা করেছি। তখন বলছে, ও লোক তোমার ভিতরটা খুলে দেখবে, ওপরটা দেখবে না। ওর মুখে খালি ওই উল্টো কথা, সোজা কথা আমি একবারও শুনলাম না। এই জন্যই না ওর সাথে আমার মাঝে মধ্যেই ধূপধাপ লেগে যায়, জানেন তো। যাই হোক, চলুন ফ্রিজটা ভালো করে মুছে নিয়েছি। তবে জানেন, এই ফ্রিজটা আমার প্রায় 3 বছর হতে যায়। এরপর যখন আমি ফ্রিজ কিনবো না, ডবল ডোরের কিনবো, সিঙ্গেল ডোরের ফ্রিজ আর কিনবো না। কেন বলুন তো? মাছের জায়গাটা, ডিপ ফ্রিজের জায়গাটা না খুব ছোট, আমার খুব অসুবিধা হয়। যদি আমি মনে করি যে একটু বেশি মাছ কিনে ফ্রিজে রাখবো, সে আমার আর কপালে হবে না। আর এই দেখুন, ফ্রিজ পরিষ্কার করলাম, একটুখানি ড্রেসিং টেবিলটা ভালো করে কলিন দিয়ে মুছে দিলাম। ভালো লাগছে না দেখতে বলুন? এই ড্রেসিং টেবিলটা না অনেকটা জায়গা নিয়ে বসে থাকে, জানেন তো। আর এই দেখুন, ঘরে যতগুলো কাঁচ ছিল সব কলিন দিয়ে ভালো করে মুছে নিয়েছি। ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, স্নান হয়ে গেছে। চলুন আপনাদেরকে দেখাই যে কি রান্না করেছি। এখানে ভাত আছে, আমি তো একবার ভাত খেয়ে নিয়েছি। আর এখানে আছে ডিম আলু দিয়ে ঝোল। আর এই হলো আমার জন্য লাল শাক ভাজা। একটা শাককে 2বার করব, অর্ধেক করেছি আর অর্ধেক আবার আগামীকাল করব। আর এই হলো পেঁয়াজ কলি, আলু, ফুলকপি ভাজা। ফুলকপিটা চোখে দেখতেই পাচ্ছেন না, কারণ অল্প ছিল, ওইটুকুই দিয়েছি। আর এই যে গতকালের একটু কাগজি মাছ সর্ষে দিয়ে ঝোল করেছিলাম, ভাবলাম সর্ষেটা আর খাবো না, বাসি তো, মাছগুলো খালি সর্ষেগুলো পুঁচে খেয়ে নেবো। আজকে আমার যে কি ঘুম পাচ্ছে না, এই দেখুন, দেখছেন সর্ষেটা কতটা, এতটা খাবো না, শুধু মাছটা খালি নিয়ে নেবো। বাসি সর্ষে এতটা খেলে না, বাবা। আর তন্ময়কে ভাত দিয়ে দিয়েছি, একটা নিশ্চিন্ত, জানেন। রাত এখন 8টা 10 বাজে, তিশান এখানে পড়তে বসে গেছে। জামা কাপড় সমস্ত কিছু তুলে গুছিয়ে রেখেছি। এখন আপাতত শীতের যা কাচাকুচি করছি এর মধ্যেই রাখছি। আর এখানে কিছু জামা কাপড় ভিজে আছে, এখানেই রাখছি এখন ভিজেগুলো। তিশান পড়তে বসে গেছে, এখানে জল এনে দিয়েছে 5টা না 6টা বোতলে জল এনে দিয়েছে। ও এখন 6টা করে 5টা করে বোতলে জল এনে দিচ্ছে। আর এই দেখুন, সবজি বার করছিলাম, একটা সিম এখানে পড়ে আছে, পচা সিম, ফ্রিজের ওপরেই রেখেছিলাম ফেলবো বলে। আর এখানে রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি। এখানে একটা তরকারি হবে, 5 তরকারি যেটা। এখানে সিম আছে, এই যে সিম, মূলো, বেগুন, কুমড়ো, তারপরে আলু, আর কি আছে দেখি, দাঁড়ান তদন্ত করে বার করতে হবে। না, আর কিছু নেই। আর এইগুলো হচ্ছে
মূলোর ডাঁটিগুলো ফেলিনি, এগুলো না খেতে বেশ ভালো লাগে। এটা দিয়ে একটা 5 তরকারি হবে। এই যে গোটা টমেটোটা দেবো। আর এখানে তিশানের জন্য আর তন্ময়ের জন্য হবে চিচিঙ্গা ভাজা। ঠিক বললাম? উচ্চারণটা ঠিকঠাক করলাম তো? এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে চিচিঙ্গাটা কেটে নিয়েছি, একটাই নিয়ে এসেছিলাম, তবে ভাজলে না অল্প হয়ে যায়। আর এখানে ডিমের অনেকটা তরকারি আছে, ওরা দুজনে কে খাবে জানি না। তন্ময় চলে এসছে, ওর কৌটা কাউটি সব পড়ে আছে, তবে ও এসে আজকে চা খায়নি। বাসন কোসন তো এখন বিকেলবেলায় মাজা ঘষা করে রাখছি। আর এই তরকারিটা বসিয়ে দিয়ে আটা মাখবো। চলুন, রুটি হবে, রুটি। আর এই তরকারিটা প্রেশার কুকারে বসাবো। আর আজকে দুপুরবেলা এমন ঘুমিয়েছি, ভিডিও আপলোড করতে ভুলে গেছি জানেন। ভাবলাম যে এখন সবে 3টে সাড়ে 3টে বাজে, একটু শুয়ে পড়ি, 4টের দিক করে উঠে ভিডিওটা আপলোড করব। ও বাবা, উঠেই দেখি 5টা বাজতে যায়, 5টা কি তারও বেশি। চলুন, এখানে তরকারিটা করব 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, শেষে যা ধনেপাতা আছে দিয়ে দেবো। আর এই গোটা টমেটোটা দেবো, মাখা মাখা করে না রুটি দিয়ে এরকম তরকারি খেতে না খুব ভালো লাগে। প্রেসারে তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এবারে দেবো। এই দেখুন 5 ফোড়ন নিতে গিয়ে গোটা জিরে বার করেছি। এই যে 5 ফোড়ন দেবো, হচ্ছে 5 ফোড়ন। এরকম করতে করতে কোন দিন একটা কন্টেনার যাবে দুম করে। এই তরকারির সাথে 5 ফোড়নটা খুব ভালো লাগে খেতে, একটু বেশি করেই দিলাম। চলুন, 5 ফোড়নটা একটু চড়বড় করে উঠুক, তারপরে দিয়ে দেবো এই যে কেটে রাখা সবজি। চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার 5 তরকারিটা দশা দেখুন, এই দেখুন ঘেঁটে হয়ে গেছে। মা ফোন করলো, আর এই প্রেসারের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে, মানে প্রেসারেই ছিল, ওই ভাপে ভাপে সব গলে গেছে। দেখছেন কি অবস্থা, শুধু আলুগুলোই যা জ্যান্ত, আর মূলোগুলো খানিকটা জ্যান্ত। কি অবস্থা দেখছেন। আগেবারে করেছিলাম কি সুন্দর, সব কটা গোটা গোটা ছিল। আর মা ফোন করলো, আমি প্রেসারটা বন্ধ করে দিলাম, যদি সঙ্গে সঙ্গে খুলে দিতাম তাহলে এরকম হতো না, ভাপে ভাপে সব সিদ্ধ হয়ে গেছে। আর এখানে চিচিঙ্গা ভাজাটা বসিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। চিচিঙ্গাটা না খুব একটা কচি নয়, একটু বুড়ো বুড়ো টাইপের। কি আর করা যাবে, চলুন রুটিটা করে নিই। আটা এই যে বেলাও হয়ে গেছে। আর আমার না খুব খিদে পেয়ে গেছে। সন্ধ্যাবেলা আজকে শুধু 1 কাপ চা আর একটুখানি খেয়েছিলাম, একটুখানি মুড়ি একদম। চলুন, এটা ভালোই আছে। এদিকে কড়াটা করে দিই, রুটিটা এদিকে বসিয়ে দিই। চিচিঙ্গা ভাজা ভাজতে না বেশ সময় লাগে। রান্না বান্না করে নিয়ে আধা ঘন্টা মতো একটুখানি শুই, তারপর তো ওই যে বিছানা করো, খেতে দাও, এটা ওটা কাজ তো লেগেই থাকে। আর এই দেখুন, এখন যেহেতু রোজ রুটি করছি, রুটিগুলো এত সুন্দর নরম হচ্ছে না কি বলবো। তবে প্রথম যখন করছিলাম, তন্ময় কদিন বলছিল জানেন, তোমার রুটি একদম শক্ত হয়ে আছে, কিন্তু এখন রুটিগুলো খুব নরম হয় জানেন। তিশানও বলে, কিন্তু তন্ময় বলে না যে এখন রুটিগুলো ভালো হচ্ছে গো, নরম হচ্ছে গো। যখন শক্ত হবে তখন কানের কাছে বাঁশির মতো বাজাবে। চলুন, কি আর করা যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে।